হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই পিয়ালি। আজকে চলে এসেছি তোমাদেরই আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো, তোমরা নাকি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রিলস এ দেখেছো অনেকেই নাকি হাতের আঙুলের বা পামের বিভিন্ন জায়গায় ট্যাপ করে, প্লেস করে, পুল করে সেই মানুষগুলোর বিভিন্ন হেলথ ইস্যুস কে একেবারে ওভারকাম করে যাচ্ছে। তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো এগুলো কি সত্যি, এগুলো কি সত্যি সত্যি এমন হয় নাকি রিলস বানানোর জন্য, ভিডিও বানানোর জন্য এগুলো করা হয়েছে? একেবারেই নয়। দেখো, এগুলো না একেবারেই সত্যি। তোমরা অ্যাকিউপ্রেশার, ইএফটি এর কথা তো শুনেইছো। ইএফটি তো আমি আমার একটা ভিডিওতেও তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম। হ্যাঁ, ইএফটি যে প্রসিডিওর পুরোটা শেয়ার করা একটা ভিডিওতে পসিবল হয়ে ওঠেনি। কিছুটা তো ইএফটি ট্যাপিং আমি শিখিয়েছিলাম তোমাদেরকে। সেরকমই অ্যাকুপ্রেশারেরও কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে। যে আমাদের হিমালয়ান রেঞ্জেস এর হিলি এরিয়াগুলো, এখানে রাস্তা এত দুর্গম, আমরা যারা প্লেনস এর বাসিন্দা তারা কিন্তু সেই জিনিসটা বুঝবো না যে ওই সমস্ত এলাকায় হঠাৎ করে কোনো রকম ভাবে কোনো হেলথ ইস্যু হলে ডক্টরের কাছে যাওয়া কতখানি সমস্যার। কারণ প্রাথমিকভাবে রাস্তার যা অবস্থা, কখনো বর্ষাকালে ধস, কখনো শীতকালে রাস্তা বরফে ঢাকা, তখন তারা কি করবে? তাদের মিনিমাম যে হেলথ ইস্যুগুলো সেগুলোকে কিন্তু ঠিক করার জন্য তারা অ্যাকিউপ্রেশার করে থাকে। অ্যাকিউপ্রেশার নিয়ে তোমাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও শেয়ার করে নেব, কিন্তু আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব এটা অ্যাকিউপ্রেশার ইএফটি থেকে একটু আলাদা, কিন্তু কাজ অনেকটাই একই রকম করে। সেটা হচ্ছে জাপানিজ গ্রাউন্ডিং টেকনিক। এই টেকনিকটা যদিও বা জাপানিজ, তবুও জাপানিজরাই যে এটাতে কোনো হেল্প পাবে, বাকিরা হেল্প পাবে না, এমনটা কিন্তু নয়। আমাদের হাতের যে পাঁচটা আঙুল কিন্তু আমাদের পাঁচ রকম ইমোশনকে একেবারে কন্ট্রোল করতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? এই যে আমাদের থাম ফিঙ্গার বা বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্টি যাই বলো না কেন, এই আঙুল কিন্তু অ্যাংজাইটির সঙ্গে কানেক্টেড। আমাদের তর্জনী বা আমাদের ইন্ডেক্স ফিঙ্গার কিন্তু ফিয়ারের সঙ্গে কানেক্টেড। আমাদের মিডল ফিঙ্গার বা আমাদের মধ্যমা কিন্তু একেবারে যে কোনো ধরনের অ্যাঙ্গার ইস্যুজ এর সঙ্গে কানেক্টেড। আর আমাদের রিং ফিঙ্গার বা অনামিকা হচ্ছে ডিপ্রেশন, স্যাডনেস বা এই ধরনের যে ইমোশন গুলো তার সঙ্গে যুক্ত। আর আমাদের লিটল ফিঙ্গার বা কনিষ্ঠা কিন্তু বিভিন্ন উইল পাওয়ার, আমাদের কমিউনিকেশন পাওয়ার, আমাদের কিন্তু যে কোনো ধরনের ক্ল্যারিটি মানে মেন্টাল ক্ল্যারিটি তার সঙ্গে যুক্ত। এবারে মনে করো তোমাদের প্রচন্ড অ্যাংজাস ফিল হচ্ছে, কোনো একটা বিষয় নিয়ে ভীষণ অ্যাংজাইটির মধ্যে আছো, তাহলে তোমার অ্যাংজাইটিকে তুমি কিভাবে কমাবে? তুমি তোমার এই পাঁচটা আঙুলের মধ্যে থাম ফিঙ্গারকে বলেছি যে অ্যাংজাইটির সঙ্গে কানেক্টেড, এই থাম ফিঙ্গারটাকে জাস্ট এভাবে একটু পুল করে নেবে। পুল করে হালকা করে 5 মিনিট ধরে প্রেস করবে। অ্যাংজাইটি রিলেটেড ইস্যুস কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এরপর ধরো কারোর প্রচন্ড কোনো একটা বিষয় ভয় লাগছে, যে কোনো বিষয় হতে পারে, কেউ ধরো এক্সামের জন্য যাচ্ছ, কেউ ইন্টারভিউতে যাচ্ছ, যে কোনো কারণে তোমাদের ধরো ভয় লাগছে, তখন কি করবে? তখন এই ইন্ডেক্স ফিঙ্গারটাকে এভাবে হালকা করে একবার পুল করবে। পুল করার পর এটাকে 5 মিনিট ধরে এভাবে জাস্ট প্রেস করবে। তো তারপরে ধরো তোমাদের কোনো কিছুতে প্রচন্ড রাগ হচ্ছে, একেবারে রাগে মাথা
গরম হয়ে আছে, যাকে বলে মাথা আগুন হয়ে গনগন করা, সেরকম অবস্থা যদি হয়ে থাকে, অথচ সেই রাগটাকে তুমি বহিঃপ্রকাশ করতে পারবে না, এই রকম অবস্থায় নিজেকে কুল ডাউন কিভাবে করবে? মিডল ফিঙ্গারটা, যেটা আমাদের যে কোনো ধরনের অ্যাঙ্গার ইস্যুজ এর সঙ্গে যুক্ত, মিডল ফিঙ্গারটাকে জাস্ট এভাবে 5 মিনিট প্রেস করবে। মিডল ফিঙ্গারকে কিন্তু পুল করার দরকার নেই, জাস্ট প্রেস করলেই হবে। তারপরে ধরো তোমার মনে হচ্ছে তোমার একটা কাজ হলো না, প্রচন্ড দুঃখ লাগছে, বা যে কোনো কারণে ডিপ্রেসিভ টাইপের লাগছে, বা যে কোনো কারণে প্রচন্ড দুঃখী দুঃখী মনোভাব রয়েছে, তখন কিন্তু আমাদের যে অনামিকা রয়েছে, অনামিকা বা রিং ফিঙ্গারকে একবার এরকম পুল করে তারপর 5 মিনিটস জাস্ট এটাকে প্রেস করতে থাকবে। তারপর মনে করো তোমার এমন মনে হচ্ছে যে তুমি একটা কোনো কাজে যাচ্ছ, কিন্তু সেই কাজটা করার জন্য ভিতর থেকে কোনো রকম কোনো কনফিডেন্স পাচ্ছ না, বা তোমার মনে হচ্ছে সেই কাজটা হয়তো তুমি করার জন্য রেডি, বাট কোনো রকম ভাবে গড়বড় হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তুমি কি করবে? তোমার কনিষ্ঠ আঙুলটাকে 5 মিনিট জাস্ট প্রেস করবে, এটাকেও পুল করার দরকার নেই। তাহলে আমরা পুল করে প্রেস করছি কোন আঙুলগুলো? আমাদের থাম ফিঙ্গার, আমাদের ইন্ডেক্স ফিঙ্গার, আর আমাদের রিং ফিঙ্গার। আর আমাদের মিডল ফিঙ্গার আর আমাদের লিটল ফিঙ্গার, এই দুটোকে কিন্তু আমরা কোনোভাবেই পুল করছি না, জাস্ট প্রেস করছি। এবারে অনেকেই প্রশ্ন করতে পারো যে এর ফলে হবেটা কি? আমাদের যে ব্লাড ভেসেলস সারা বডিতে একেবারে ছড়িয়ে রয়েছে, আঙুলেও রয়েছে। এবার এইভাবে পুল করা আর প্রেস করার ফলে ব্লাড যে পাম্প হচ্ছে, সেটা পাম্প হয়ে ব্রেনের সেই জায়গাতেই গিয়ে এফেক্ট করবে, যেই জায়গা থেকে এই ইমোশন গুলো ক্রিয়েট হয়। ফলে বুঝতে পারলে জাপানিজ গ্রাউন্ডিং টেকনিক কতখানি ইজিলি আমাদের কয়েকটা সমস্যাকে একেবারে কিন্তু সমাধান করে দিতে পারে। এবারে এটাকে গ্রাউন্ডিং টেকনিক কেন বলা হয়েছে? গ্রাউন্ডিং এই জন্যে, কারণ আমাদের যে এই ইমোশন গুলো অতিরিক্ত যদি বেড়ে যায়, তাহলে সেটাকে আপ বলা যেতে পারে, আর সেটা যখন ডাউন হয়ে যায় সেটাকে গ্রাউন্ডিং বলা হয়। ফলত এটাকে জাপানিজ গ্রাউন্ডিং টেকনিক বলা হয়ে থাকে। তাহলে ভেরি ইজিলি কিন্তু আমরা জাপানিজ গ্রাউন্ডিং টেকনিককে আমাদের এই ধরনের ইস্যু গুলো যখন হবে, তখন কিন্তু ইউজ করতে পারবো। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। আজকের মতো এইটুকু। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ সিম্বলিজম, এছাড়া অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, আর এমন কিছু স্পেশাল রেমিডিজ যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, এবং তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে, এবং নিজেদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।